জীবনে যাই হোক কখনো হাসতে ভুলে যেও না, কারণ হাসিটা তোমার শক্তি আর সাহস যোগাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সোনিয়া সরকার ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। ব্লগটি সকাল থেকেই শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠেই রুটি বানিয়ে নিয়েছি। আজকে সকালের নাস্তা আলু ভাজি আর রুটি, আর সাথে যে চা হবে না তা কি হয়। চা খেয়ে ছাদে চলে গেলাম। আজকে আমি একদিনের জন্য রাজমিস্ত্রি। সিঁড়ির এই জায়গাটা দিয়ে ঘরের ভিতরে একদম পানি চলে যায়, তাই আজকে এটাকে ঠিক করে নিচ্ছি। এই তো বালি সিমেন্ট একসাথে মিশিয়ে নিচ্ছি। বালি সিমেন্টে পানি দিতে গিয়ে একটু বেশি পানি দিয়ে ফেলেছি, তারপর আবার বালি এনে মিশিয়ে নিয়েছি। এদিকের কাজ কমপ্লিট করে রুমে চলে আসলাম। মাংস আর ডাল ভাত রান্না করলাম। ডাল আর খাবারের ভিডিও স্কিপ হয়ে গেছে। প্রায় মাঝে মধ্যেই আমার এরকম হয়। তারপর বিকেলে মেয়ে ফুচকা খাবে, তাকে ফুচকা এনে দিলাম। সে সুন্দর করে ফুচকাগুলো সাজিয়ে নিল, তারপর ওরা খেয়ে নিল। গত একটি ব্লগে দেখিয়েছিলাম রান্নাঘরের একটি পরিষ্কার করেছিলাম। কাচের জারগুলো আমি 2-3 দিন একদম ভিজিয়ে রেখেছিলাম, না হয় কষ্টে উঠতে চায় না। আজকে এগুলোকে ধুয়ে নিলাম। একটু হাঁটতে বেরিয়েছিলাম, রাস্তার পাশে এই গাছগুলো হয়েছিল, এগুলোকে নিয়ে আসলাম বাসায়। এগুলো ভালো করে পরিষ্কার করে কাচের ঝাড়ের মধ্যে পানি দিয়ে সাজিয়ে নিলাম। আসলে ঘর সাজাতে সবারই পছন্দ, আমিও তার ব্যতিক্রম নয়। তারপর কোথায় কোথায় রাখবো সেট করে নিলাম। তা কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাবেন। আল্লাহ হাফেজ।